আজকে ধর্মতলায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকরা কিন্তু ঠিক যেভাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তারা সরব হয়েছেন, পাশাপাশি এই লোকসভা নির্বাচনে এবং যে উপনির্বাচন হয়েছে সেখানে যেভাবে তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছে, অর্থাৎ ভোট দিয়ে জিতিয়েছে, তার জন্যও কিন্তু সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি কি বলেছেন, কোন কোন প্রসঙ্গে উঠে এসছে, সেটা বিস্তারিত জানাবে আমার সঙ্গে সরাসরি রয়েছে শ্রাবণী এবং মনীষা। প্রথমে আমি শ্রাবণীর কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কি কি ভাষায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করলো এবং তার পাশাপাশি কোন কোন বিষয়ে তিনি কথা বলেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন শ্রাবণী। দেখো, ২১শে জুলাই লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের একটি মেগা সভা ছিল। একদিকে তো শহীদ স্মরণ বটেই, সেই সঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের যে বিপুল সাফল্য, সেই সাফল্যকে পালন করার জন্য বা সেই সাফল্যকে বিজয় মিছিলের মতো বা বিজয় সভার মতো দেখছিলেন এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একাংশ। তবে যেটা দেখা গেল, এই জয়ের মেজাজে এবং বিজয় উচ্ছ্বাসের মধ্যেই কিন্তু দলের রাশ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমেই দেখা গেল সভার স্থলে এসে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তার বক্তৃতা শুরু করলেন এবং তার যে অতিথি অখিলেশ যাদব, তাকে ধন্যবাদ জানিয়ে তার বক্তৃতা শুরু করেন এবং যেহেতু গুরু পূর্ণিমা ছিল আজকে, তাই সমস্ত গুরুদের উদ্দেশ্যে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তারপরেই তার বক্তব্য শুরু করেন। আমরা তো দেখলাম যে বিজেপিকে তিনি একে একে কটাক্ষ করলেনই বিভিন্ন ইস্যুতে, সেই সঙ্গে নিজের দলের কর্মী থেকে শুরু করে যে এমএলএ এমপি রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই কিন্তু কড়া হুঁশিয়ারি বার্তা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কর্মীদের রাশ টানতে, কর্মীদের মধ্যে রাশ টানতে এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যারা নবনির্বাচিত সাংসদ, তাদের প্রত্যেকের রাশ টানতে এবং তাদের প্রত্যেককে রাস্তা দেখাতে কিন্তু এই মঞ্চটাকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা জানালেন, যে প্রত্যেককে উদ্দেশ্য করে যেটা বলেন, যে যেখানে যেখানে জিতেছেন সেখানে সেখানে যাবেন, সেখানে সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের ধন্যবাদ জানাবেন, তাদের কি প্রয়োজন তাদের থেকে জানবেন, সেই মতো পরিষেবা দেবেন। যদি তা না পারেন তাহলে তার দলকে জানাবেন, এমনটাই কিন্তু বলতে শোনা গেল। পাশাপাশি এটাও তিনি বললেন যে বেশি লোভ ভালো নয়, অর্থাৎ আপনার কাছে যেটুকু রয়েছে, আপনার ঘরে যেটুকু রয়েছে সেইটুকুতে খুশি থাকুন, তাহলে কেউ আপনাকে আপনার পদ থেকে সরাতে পারবে না, এমনটাই তার মুখে শোনা গেল। অর্থাৎ তার যে সাংসদ এমএলএ এমপিরা রয়েছেন তার দলে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে তিনি কিন্তু এই বার্তা দিলেন এবং সেই সঙ্গে আরও একটি কথা তিনি বললেন, যে যেই অন্যায় করুক, অর্থাৎ দলের যে পদেই তিনি থাক না কেন, যেই অন্যায় করুক সেই অন্যায় কিন্তু কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কোনো রকম অন্যায় করা যাবে না, অর্থাৎ অন্যায় সহ্য করাও যাবে না, অন্যায় করাও যাবে না। এদিক থেকে একটা দিক থেকে দেখা গেল, অর্থাৎ এই বার্তাগুলোর মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন বিষয় দেখছেন রাজনৈতিক মহল। অর্থাৎ যে বিষয়টা উঠে আসছে, যে বিভিন্ন ইস্যুতে আমরা যদি দেখি লোকসভা নির্বাচনের আগে বা পরে বিভিন্ন ইস্যুতে কিন্তু দলীয় এই যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে এবং যেটা দেখা যাচ্ছে একেবারে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে যদি একেবারেই নেতা মন্ত্রীর দিকেও দেখা যায়, তাহলেও কিন্তু বিভিন্ন দুর্নীতি ইস্যুতে এই তৃণমূল কংগ্রেসের নাম বারবার উঠে এসছে। সেই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বা এই কড়া হুঁশিয়ারি, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি তিনি যেটা জানালেন, যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় 40% দারিদ্রতা কমিয়ে দিয়েছে এবং তার হাতে এখনো পর্যন্ত 10 লক্ষ চাকরি তৈরি রয়েছে, কিন্তু বিজেপির বাধা দেওয়ায় সেই চাকরি কিন্তু দেওয়া যাচ্ছে না। এবং তার পাশাপাশি তারা আরও একটি বিষয় জানালেন, যে 26,000 চাকরি বাতিলের কথা বলা হয়েছিল, সেই চাকরি বাতিল কিন্তু কোনোভাবেই হবে না এবং ওবিসি নিয়েও তিনি কিন্তু একেবারেই লড়াই করছেন সুপ্রিম কোর্টে এবং তিনি লড়াই করবেন। ফলে সমস্ত বিষয়টাই লক্ষ্য করলে দেখা গেল, যে তিনি যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে প্রকল্প বলুন, বিভিন্ন যে কাজ বলুন, সেই বিষয়গুলোকে হাইলাইট করলেন, সেই সঙ্গে তিনি কিন্তু একেবারেই তার কর্মী, তার যে এমএলএ এমপি রয়েছেন তাদেরকেও কিন্তু একেবারে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এবং কাজ করতে হবে। তার বক্তব্য সেটা হচ্ছে মানুষকে পরিষেবা দিতে হবে। যদি জিতে মানুষকে পরিষেবা না দেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখবে না, তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে তার সঙ্গে সম্পর্ক রাখবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন। এতটাই কড়া ভাষায় কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং এরপরে তিনি যেটা করলেন যে দলের সমস্ত সাধারণ যারা গ্রাসরুট লেভেলের কর্মী রয়েছেন, তৃণমূল স্তরের কর্মী রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি কিন্তু সভা শেষ করেন এবং জনগণ মন অধিনায়ক গান দিয়ে অর্থাৎ জাতীয় সঙ্গীত দিয়ে তিনি তার সভা শেষ করেন। সেই সঙ্গে জয় বাংলা স্লোগান ছিল, বন্দে মাতরম স্লোগান ছিল। এইভাবেই কিন্তু আজকের এই মঞ্চটাকে ব্যবহার করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ। আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা বিস্তারিত আমরা শ্রাবণীর কাছ থেকে জানলাম। এবার সরাসরি চলে যাব মনীষার কাছে। মনীষা আমাদেরকে জানাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের, তিনি আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যারা কর্মী সমর্থক এসছিলেন তাদেরকে কি বার্তা দিয়েছেন। দেখো, যেমনটা দেখা যাচ্ছে সকাল থেকে কয়েক পশলা বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির জন্য কিন্তু রুখে দাঁড়ায়নি কর্মী সমর্থকরা। তারা কিন্তু কাতারে কাতারে বাঁকুড়া থেকে, মুর্শিদাবাদ থেকে, জঙ্গলমহল থেকে এসেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তার জন্য বা তাকে দেখার জন্য। একেবারে যে সাধারণ দল, সর্বভারতীয় দলের যে সম্পাদক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এখান থেকেই বার্তা দিয়েছেন। তিনি কিন্তু একেবারে শুরুতেই মঞ্চে উপস্থিত হয়ে বলেছে যে এই যে নির্বাচনে এত ভালো ফল রয়েছে তাতে কিন্তু সাধুবাদ জানাচ্ছে বাংলার মানুষদেরকে, পাশাপাশি নবীন প্রবীণদেরকে। অর্থাৎ তার কথায় নবীন প্রবীণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বলেই বাংলায় এত জয় জয়কার হয়েছে। পাশাপাশি পরবর্তীতেই তিনি কিন্তু নিশানা করলো বিজেপিকে। অর্থাৎ তার কথায় 100 দিনের যে কাজ, সেই 100 দিনের কাজ যে টাকা সেটা কিন্তু দিচ্ছে না কেন্দ্র, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং পাশাপাশি তিনি আরো বলেন যে এসএসসি দুর্নীতি কাণ্ডে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু বর্তমানে এই নিট এবং নেট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে সেই নিট এবং নিট পরীক্ষার দুর্নীতিতে কেন এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে অ্যারেস্ট করা হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু এবং সেই নিশানা কিন্তু করছে বিজেপিকেই, অর্থাৎ বিরোধী দলকেই তিনি একেবারেই নিশানা করছে। পাশাপাশি তিনি কিন্তু বললেন যে আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু 31শে ডিসেম্বর থেকেই দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ তালিকায় যাদের যাদের নাম রয়েছে সেই তালিকার নাম অনুযায়ী কিন্তু 31শে ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে, এমনটাই তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মিড ডে মিল, বিভিন্ন যে ভাতা, লক্ষ্মী ভান্ডার, যে সমস্ত প্রকার ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলো যেমন চলছে তেমনই চলবে। এবং সর্বোপরি তিনি যে জানাচ্ছেন বারংবার এই যে তৃণমূলের নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাকে ব্যক্তিগতভাবে হ্যারাস করা হয়েছে এবং তাকে যে বারংবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তাতে কি আদেও কোনো ফল হয়েছে? অর্থাৎ বাংলাতে যে লোকসভা হয়েছে, উপনির্বাচনগুলো হয়েছে, সমস্ততেই দেখা গেছে যে একেবারে তৃণমূলের যে জয় জয়কার সেটা কিন্তু একেবারে জয় জয়কারের যে উচ্ছ্বাস সেটা কিন্তু একেবারে ফেটে পড়ছে এবং জয়ের অধিকাংশ কিন্তু অনেকটাই বেশি। এটাই তিনি বারংবার বললেন। পাশাপাশি তিনি কিন্তু বললেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশুদ্ধ লোহা, অর্থাৎ ইস্পাত। তাদের মধ্যে কিন্তু কোনো রকম খাত নেই। বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে বরাবরই তৃণমূল কংগ্রেস, অর্থাৎ গলা কেটে নিলেও কিন্তু আমরা বলবো জয় বাংলা। তিনি কিন্তু সবার শেষে এই কথাটিই বলেছেন। ধন্যবাদ। আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কিভাবে কর্মী সমর্থকদের আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে যে লড়াইয়ের যে ঐক্যবদ্ধ হওয়া বা যে আরো সংগঠনকে মজবুত করার সেই বার্তা কিভাবে দিয়েছেন সেটা আমাদেরকে বিস্তারিত জানালো মনীষা। অর্থাৎ সব মিলিয়ে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একদিকে যেমন বঞ্চনার নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদেরকেও তারা ধন্যবাদ জানাতে ভোলেননি। এবং আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও আরও ভালো ফল করতে হবে, সেই কারণেই কিন্তু এখন থাকতেই এই 21শে জুলাইয়ের যে শহীদ দিবসের মঞ্চ সেখান থেকে কিন্তু এভাবেই যারা হাজার হাজার কর্মী সমর্থক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তাদেরকে বার্তা দিয়েছেন। এইরকমভাবেই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।